নিজের ক্ষমতার জোরে মেগাকে নিজের কাছে ক্ষমা চাইতে বাধ্য করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। কুসুম ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা সবাই দেখতে পারবো মেগা শুধুমাত্র কুসুমকে তার মনের কথা বলেছে। কুসুম গাঙ্গুলি বাড়িতে কাজের সাথে সাথে মডেলও যেন করে, আর এই কথাটাই আঘাত পেয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। শুধুমাত্র এই কথাটার জন্য মেগাকে স্কুল প্রজেক্ট থেকে বের করে দেয়, এমনকি কুসুমকেও অনেক শাস্তি দেয়। তাতেও ইন্দ্রাণী গাঙ্গুলির মন ভরে না। আয়ুষ তার মাকে বোঝাতে গেলে সে আরো বেশি রেগে যায়। দুটো বাইরের লোকের জন্য আয়ুষ তার মায়ের সিদ্ধান্তের উপর কথা বলবে, এই কথাটা একদম পছন্দ হয় না ইন্দ্রাণী গাঙ্গুলির। এরপর আয়ুষের মা কুসুমকে আরো শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আয়ুষের মা মনে করে এই সব কিছুর পেছনে কুসুমের কোনো দোষ নেই, কিন্তু মেগাকে তো উচিত শিক্ষা দিতেই হবে। এই কারণে আয়ুষের মা কুসুমকে শর্ত দেয়, মেগা যেন এসে তার কাছে ক্ষমা চায়, তাহলে কুসুমকে সে আগের মতো বাড়িতে থাকতে দেবে। অন্যদিকে কুসুম তার দেবী মায়ের সিদ্ধান্তে অটল। কুসুম মনে করে তার দেবী মা কোনোদিনও ভুল করতে পারে না। তাই কুসুম মেগাকে গিয়ে বলে সে যেন তার দেবী মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। কিন্তু মেগা ঠিক ইন্দ্রাণী গাঙ্গুলির মতো নিজের সিদ্ধান্তে অটল, কোনো কিছু দোষ না করে সে ক্ষমা চাইতে পারবে না। মেগা কুসুমকে ভালো করে বোঝায় কতদিন সে গাঙ্গুলি বাড়িতে থেকে তাদের সেবা করবে। তাই মেগা কুসুমকে গাঙ্গুলি বাড়ি ছাড়তে বলে, কিন্তু কুসুম বারবার একটাই কথা বলে, সবার সিদ্ধান্ত ভুল হলেও তার দেবী মায়ের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না। শেষে কুসুমের কথায় মেগা বলে, কুসুম, আমার জন্য যদি তোমার কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা আমার দোষ। আমি শুধুমাত্র তোমার জন্য গাঙ্গুলি বাড়িতে যাব, আর আমার কি ক্ষতি করেছে ইন্দ্রাণী গাঙ্গুলি তাতে আমার কিছু আসে যায় না। তো বন্ধুরা, মেগার কি গাঙ্গুলি বাড়িতে গিয়ে আয়ুষের মায়ের কাছে ক্ষমা চাওয়াটা কি উচিত? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের আপডেট ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।